আজকে আমাদের প্রিয় নেত্রী 18 কোটি মানুষের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতার জন্য ঢাকা জেলা উলেমা দল কর্তৃক আয়োজিত আজকে এই দোয়া মাহফিল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এইচ.এম. মাসুদ জামান আহ্বায়ক ঢাকা জেলা উলেমা দল উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানে প্রধান বক্তা এই ইউনিয়নের সাবেক নির্বাচিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ রুফু, সাধারণ সম্পাদক আশিরা থানা বিএনপি। উপস্থিত আছেন বিশেষ বক্তা সদস্য সচিব উলেমা দল ঢাকা জেলা রবিউল আওয়াল, উপস্থিত বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবর্গ। উপস্থাপনা আছেন মাসুদ রহমান দেওয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা জেলা উলেমা দল, শহীদ জিয়া সৈনিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়ার জন্য আজকে অনুষ্ঠান আয়োজন করেছি। সারা বাংলাদেশে সারাদিন নামাজের পরে কিংবা বিশেষ আয়োজনে এই দোয়া অনুষ্ঠান চলছে। একটি কথা না বললে নয়, জিয়া পরিবারের জন্ম হয়েছিল, দায়িত্ব ছিল জনগণের জন্য কাজ করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন ব্যক্তি, 1978 সালে 1 সেপ্টেম্বর এমন একটি দল করলেন যখন বিএনপির মধ্যে একটা দলের খুব প্রয়োজন ছিল। যখন মানুষ আওয়ামী লীগ থেকে তাদের নজর ঘুরিয়ে ফেলেছে, যারা আওয়ামী লীগকে আগের মতো বিশ্বাস করে না, তখনই বিএনপির জন্ম হয়েছে। এবং জন্ম পরের থেকে এই দল বারবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 3 বার এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। শুধু তাই না, তারই নেতৃত্বে সংসদে 79 সালে যে নির্বাচনে আমার বাবাও সংসদ সদস্য হয়েছিলেন, এই ঢাকা তৎকালীন ঢাকা 20 শাসক যখন কাশিমপুর কোনাবাড়ি এই ঢাকা 20-এর সাথে ছিল, পরবর্তীতে ঢাকা 12 এখন ঢাকা 19 এই আসনে সংসদ সদস্য ছিল। এবং সাত্তার বিচারপতি সাত্তারও কিন্তু 82 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা যাওয়ার পরেও ক্ষমতায় প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছিলেন। তার মানে এই দলকে মানুষ অনেক পছন্দ করে, তার নজির বারবার দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা যাওয়ার পরে মানিক মিয়াতে অনেকে বলে 5 লক্ষ, কেউ বলে 10 লক্ষ লোক জানা যায় ঠাই দেওয়ার মতো অবস্থা ছিল না। মানুষ তখন বুঝেছে যে জিয়াউর রহমান কি এবং তার মতো নেতা দেশে কি প্রয়োজন ছিল। কেন তাকে মারা যেতে হলো? কারণ সে দেশকে অনেক ভালোবাসতেন। দেশের মধ্যে একটা নতুন জাগরণ তৈরি করেছেন। সেই জাগরণ এখনো আমরা টের পাই ইলেকশন করতে গিয়ে। মানুষ যে ধানের শীতকে ভালোবাসে সেইখান থেকে শুরু হয়েছে। কারণ লোকটা কষ্ট করে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে এই দলের প্রতি মানুষের ভালোবাসা তৈরি করেছেন। যে ভালোবাসা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কষ্ট করে মানুষেরকে যোগ্য নেতৃত্ব দিয়েছে। সেই জন্য মানুষ ধানের শীষে বাইরে কোনো কিছু চিন্তা করে না। এবং তাকে যে মানুষ কতটা ভালো নেত্রী, কতটা পছন্দ করে, এইবার কিন্তু আমরা ভালোভাবে টের পেলাম যে দল মত নির্বিশেষে সে বাংলাদেশে অভিভাবক, সে বাংলাদেশের যোগ্য নেত্রী। তার মতো নেত্রীর প্রয়োজন আছে দেশের জন্য, মানুষের জন্য, দলের জন্য। সবাই এখন দুহাত তুলে মন ভরে প্রাণ ভরে দোয়া করছেন। এবং আমি মনে করি উনি কোনো আপোষ করেন না। একজন মহিলা মানুষ যিনি দেখিয়ে দিয়েছেন যে মানুষকে ভালোবাসলে নিজের পরিবারকে বিসর্জন দিয়ে, জলাঞ্জলি দিয়ে সে মানুষের কথা ভেবেছে যে আমার 2 সন্তান চলে যান, কিন্তু আমি জনগণের বাইরে আমার কোনো চিন্তা নাই, এই দেশ থেকে আমি কোথাও যাব না। আমি খালি রেফারেন্স যদি বলি, 71 সালে যারা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, যুদ্ধের ঘোষণা স্পষ্ট করে দেয় নাই, সেই ঘোষণা মেজর জিয়াকে দিতে হয়েছে। তারা ভারতে বসে পোলাও, বিরিয়ানি আরো অনেক কিছু মজা করেছে। মানুষ যুদ্ধ করেছে বাংলাদেশে। তার মানে কিছু হলে তারা ভারত যায়। তারা 71 সালে ভারত গিয়েছিল। 75 সালে তাদের নেতাকে যখন হত্যা করা হয় তখনও তারা পালায়া ভারতেই ছিল বড় বড় নেতারা। 1/11 এর সময়
যখন রাজনীতি নানা বিপদে আছে তখনও বেশিরভাগ নেতা ভারতেই ছিল। আবার যখন 5ই আগস্টের পরে নতুনভাবে গণতন্ত্র আমরা স্বাধীনভাবে কথা বলার জায়গা পেলাম, এখনো বড় বড় নেতারা ভারতে। এরা ভারতে যায় করে আমি বুঝি না। এই দেশে মানুষ কিন্তু ভারতকে নিয়ে অনেক রকম ব্যাপার আছে, অনেক কথা আমরা বলি। আমি একজন প্রার্থী, এইসব কথা বলার জন্য আজকে আমি এখানে আসিনি বিশেষ অনুষ্ঠান। কিন্তু আপনারা খালি মিলানোর চেষ্টা করেন যে কোনো ক্রাইসিস হলে জীবন বাঁচানোর জন্য তারা ভারতকে মনে হয় একদম আশ্রয়দাতা, ওইখানে থাকলে তাদের জীবন নিরাপদ। ওই আমাদের নেতারা তো পালায় ভারতে যায় না। আমিও একা করার সময় পালাইছিলাম, ভারতে ছিলাম না, অন্য দেশে ছিলাম। ওরা তো ভারতে যায় কেন? আপনাদের এটা ভাবতে হবে। আমি পরিশেষে যেটা বলতে চাই যে আপনারা শুধু এখানে দোয়া করলে হবে না। এই পরিবার এই দেশের জন্য, মানুষের জন্য অনেক কিছু করেছে। আমাদের প্রিয় নেতা 17 বছর দেশের বাইরে আছে এবং দলকে সংগঠিত করেছেন। একটা মানুষ 17 বছর আসতে পারে না, রাষ্ট্রপতি সন্তান, প্রধানমন্ত্রী সন্তান, কোনো পৃথিবী ইতিহাসে না। তারপরে সে আশা নিয়ে আছে ইলেকশন হবে, সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সত্যিকারে বিএনপিকে ভালোবাসে ভোট দেবে, এই দল রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পাবে। কবে আসবে আমি জানি না, কিন্তু সেও তো আশায় আছে। আসুন আমরা সবাই শুধু আজকে অনুষ্ঠানে দোয়া করবো না আমাদের নেত্রীর জন্য। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের সেই নামাজের দোয়া, প্রতি ওয়াক্তের দোয়াতেও যেন আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে রাখি। আমি এই ঢাকা 19-এ ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের কাছে কর জুড়ে এটা নিবেদন করলাম, আবেদন করলাম। পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই। আপনাদের ভোটে সংসদ সদস্য হতে চাই এবং সংসদ সদস্য হয়ে আপনাদের পাশে থেকে, সাথে থেকে এলাকার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মোহন, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।